প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। সব থেকে ভয়ানক দুটো ব্যাধির যদি নাম করি, একটা হচ্ছে হার্টের প্রবলেম আর একটা হচ্ছে ক্যান্সার, যা বিশ্ব জুড়ে আজকে প্রায় সমস্ত দেশকেই ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে। হার্ট এবং ক্যান্সার নিয়ে আমাদের দুটো আলোচনা থাকবে। তা আজকে আমরা সেই আলোচনাটা করব, যেটা হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সার নিয়ে আলোচনা করা দরকার হেলথ ইন্স্যুরেন্সের পরিপ্রেক্ষিতে, এবং একই সাথে এর মধ্যে এলআইসির একটা প্রসঙ্গ আসবে অবশ্যই। তো ক্যান্সারের একটা সমস্যা কি জানেন? ক্যান্সারকে সত্যি সত্যি বলা চলে পরিবারটাকে ধনে প্রাণে মেরে দেয়। মানুষটারও মৃত্যু হয়ে যেতে পারে, এবং যে বিপুল পরিমাণে খরচা হয় সেই খরচা একটা পরিবারকে পথে বসিয়ে দিতে পারে, কারণ প্রিয়জনকে তো আর ফেলে রাখা যায় না। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের এটা খুব সময়োপযোগী একটা আলোচনা বলে মনে হয়েছে। তো সেই জন্য আমরা এই অনুষ্ঠানে ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। ভীষণ সিরিয়াস একটা টপিক, সেটা হচ্ছে ক্যান্সার। তো আমরা এই ক্যান্সার নিয়ে, দেখো, মানে মোটামুটি দেখা যাচ্ছে প্রতি তৃতীয় বা চতুর্থ বাড়িতে যেন আস্তে আস্তে ক্যান্সার বা হার্ট কিছু না কিছু আমাদের অ্যাটাক করছে। তার সাথে আমরা ডায়াবেটিস নিয়েও পরে কোনো একদিন নিশ্চয়ই আলোচনা করব। আজকে করি ক্যান্সার নিয়ে। এই হেলথ ইন্স্যুরেন্সের পরিপ্রেক্ষিতে ক্যান্সারকে আমরা কিভাবে দেখব, এবং তার মধ্যে একটা আলোচনা আসুক যে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে একটা ক্যান্সার পলিসি আছে, সেটা অন্যান্য বাজারের যা পলিসি আছে ক্যান্সারের, তার থেকে কোন কোন জায়গায় আলাদা। তো শুভ্র, এগুলো তুমি একটু আলোকপাত করো, আমরা একটা আলোচনা করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা করছি খুব রেলিভেন্ট একটা টপিক, কারণ দেখা গেছে সমীক্ষাতে যে ইন্ডিয়াতে আউট অফ 4 জন পুরুষের মধ্যে একজনের এবং মেয়েদের মধ্যে আউট অফ 3 জনের একজন, যার জন্য দেখা গেছে মেয়েদের প্রবলেমটা আরো বেশি। যার জন্য দেখা গেছে আমাদের এই ক্যান্সার পলিসিতে মেয়েদের প্রিমিয়াম বেশি হয়, কারণ তাদের সম্ভাবনা ইয়েটা বেশি। এবং এটা অনেক কারণে আজকের দিনে বাড়ছে, ডিউ টু লাইফস্টাইল, ডিউ টু বিভিন্ন ধরনের ফুডস। আজকে প্রচুর পেস্টিসাইড ইউজ হয়, আমাদের ফুডসে ইউজ হচ্ছে, খাবারে ইউজ হচ্ছে। তারপর আমাদের পলিথিন বা এই সমস্ত কিছু ইয়ের জন্য বা অনেক কারণের জন্য আজকে লাইফস্টাইল, স্ট্রেস, সিগারেট খাওয়া, স্মোকিং, ড্রিঙ্ক, এসব কিছুতে কিন্তু ওভারঅল কিন্তু এই ক্যান্সার রোগটা বাড়ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই ক্যান্সার প্রোডাক্টটাকে বিভিন্ন প্যাকেজিং এ নিয়ে এসছে, এবং তাদের বিভিন্ন বিভিন্ন মডেল আছে। আমাদের দুটো মডিউলেতে এই ক্যান্সার পলিসিটা হয়। আমাদের এটার ক্ষেত্রে একটা হয় আমাদের ইনডেমনিটি পলিসি, একটা হয় বেনিফিট পলিসি। কনসেপ্টটা হচ্ছে ইনডেমনিটি পলিসি মানে আমরা নরমাল মেডিক্লেম যে ধরনের পলিসি, মানে আমি ভর্তি হলাম, আমার যা খরচা হবে সেই টাকাটা আমি পাবো, দ্যাট ইজ কল্ড ইনডেমনিটি পলিসি। যতটুকু আমার হসপিটালেশনে খরচা ততটুকুই পাবো, তার বেশি আমি পাবো না। আর বেনিফিট পলিসি যেটার মানে সেটা হচ্ছে এখানে কিন্তু আমার হসপিটাল খরচার সাথে রিলেটেড নয়। এখানে একটা প্রি ডিফাইন্ড অ্যামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি বলে দেয় অন ডিটেকশন অফ ডিজিজ। আমার ক্যান্সারের প্রথম স্টেজ বা মেজর স্টেজ যেখানে ধরা পড়লো, কেন অ্যাজ পার পলিসির টার্মস এন্ড কন্ডিশন যা টাকা অ্যালট করা আছে সেই টাকাটা দিয়ে দেবে, ইরেসপেক্টিভ অফ তার খরচা কত টাকা উনি খরচা করেছেন, তার বা বিলিং এর সাথে সম্পর্ক নয়। লামসাম বেনিফিট ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেয়। এই দু ধরনের ক্যান্সার প্ল্যান আজকে মার্কেটে অ্যাভেলেবেল, এবং এই দুটোই খুব পপুলার। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলআইসির ক্যান্সার প্ল্যান, এবং হোয়াই ইট ইজ স্পেশাল আমরা সেটাতে জেনে নেবো। বেসিক্যালি আমরা প্রথমে এলআইসি ক্যান্সার প্ল্যানের বেসিক কিছু ফিচার্স গুলো জেনে নিই, তারপরে তো আমরা ওর পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করবো, যেখানেতে এটাকে একটু আলাদা রকম মাত্রা দিয়েছে সেটা আমরা জেনে নেব। তো প্রথম বেসিক্যালি এই প্ল্যানটা 20 থেকে 65 যারা বয়স আছে তাদেরকে নেওয়া যায়। ইন্ডিভিজুয়াল এই পলিসিটা হয়, এবং এখানে ক্ষেত্রে আমাদের মোড অফ পেমেন্টটা হাফ ইয়ারলি বা ইয়ারলিতে আমরা প্ল্যানটা নিতে পারি। এবং এখানে ক্ষেত্রে আমাদের 30 বছর হচ্ছে ম্যাক্সিমাম টার্ম, মিনিমাম টার্ম হচ্ছে 10 বছর আমরা এই প্ল্যানটার ক্ষেত্রে নেওয়া যেতে পারে। এটা মোটামুটি এর বেসিক টার্মস এন্ড কন্ডিশন। এছাড়া আমাদের আরো কিছু প্ল্যানের যেটা আছে, আমাদের এই প্ল্যানটার ক্ষেত্রে আমাদের ডিফাইন্ড কিছু বেনিফিট আছে, যেখানে ক্ষেত্রে আমাদের সাম এর উপরে 10 লাখ থেকে 50 লাখ এই প্ল্যানটাতে নেওয়া যায়। এবার এখানে ক্ষেত্রে আমাদের দুটো স্টেজ অফ ক্যান্সারকে ওরা ডিফাইন করেছে, একটা হচ্ছে আমাদের মাইনর স্টেজ, একটা মেজর স্টেজ। এবার এখানে বলছে অন ডিটেকশন অফ, যদি আমাদের মাইনর স্টেজে ধরা পড়ে সেখানে ক্ষেত্রে আমাদের এই অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন আমার এখানে যতটা আমার কভারেজ না থাকবে, আমি একটা ধরে নিচ্ছি, তার একটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে আমার 10 লাখের ক্ষেত্রে যদি আমার একটা কভারেজ নেওয়া থাকে, তাহলে সেখানে ক্ষেত্রে আমাদের তার 25% মানে 2.5 লাখ টাকা। তার যদি কারোর যদি ফার্স্ট স্টেজের বা সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজে ধরা পড়লো, 2.5 লাখ টাকা তাকে দেওয়া হবে। নেক্সট 3 বছর তার প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে, তাকে এই ক্যান্সার পলিসি প্রিমিয়াম দিতে হবে না। এবারে 3 বছরে দুটো জিনিস হতে পারে, আইদার তার ক্যান্সারটা সেরে যেতে পারে বা রিল্যাপস করে স্টেজ 4 বা স্টেজ 5 চলে যেতে পারে।
তো যদি আমাদের ক্যান্সারটা সেরে যায় তাহলে আবার পলিসিটার প্রিমিয়াম স্টার্ট হয়ে যাবে, আবার নর্মাল প্ল্যানের মধ্যে চালাতে হবে। আর যদি রিল্যাক্স করে 4 বা 5 চলে যায় তাহলে তার ব্যালেন্স 75% সাম অ্যাসিউরড তাকে ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এর প্ল্যানের মেইন ফিচার। বেসিক্যালি আমাদের আদার্স যে প্ল্যান গুলো আছে সেখানে ক্ষেত্রে আমাদের এই বেনিফিট পলিসিতে সবখানে পুরো লামসাম দিয়ে দেওয়া হয় ওয়ান টাইম। এখানে যেটা একটা খুব সুন্দর পয়েন্ট আছে, এরপরে একটা মান্থলি বেনিফিট আছে নেক্সট 120 মাস, মানে 10 বছর প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক বছরে 12 মাস ইন্টু 10 ইয়ার্স, 120 মাস 1% অফ সাম অ্যাসিউরড, মানে যদি 10 লাখ টাকার পলিসি নেওয়া হয় তাহলে 10,000 টাকা করে প্রত্যেক মাসে নেক্সট 10 বছর, মানে প্রায় 12 লাখ টাকা প্লাস হচ্ছে ইনিশিয়ালি 10 লাখ টাকা, মানে টোটাল 22 লক্ষ টাকা পর্যন্ত সে বেনিফিট পেতে পারে। এবং এখানে যদি ওই পলিসি মান্থলি বেনিফিট পেতে পেতে যদি যার যার এটা হয়েছে সে যদি মারা যায় 2 বছর বা 3 বছর বাদে, বাকি পুরো টাকাটা তার নমিনিকে, ব্যালেন্স যত টাকা তার ওই বেনিফিটটা রয়েছে মান্থলি বেনিফিট, সেটাও কিন্তু তাকে লামসামে পে করে দেওয়া হয়। এটা হচ্ছে এই পার্টটা একটা বড় জায়গা। এবং এখানে ক্ষেত্রে মারা গেলে তাহলে বাকি অংশটা লামসামে দেবে। লামসামে দেবে এবং সেটা তার নমিনি পেয়ে যাবে। এবং এখানে ক্ষেত্রে দু ধরনের পলিসিটা হয়, একটা হচ্ছে যেটা সাম অ্যাসিউরড থাকবে সেটাই সাম অ্যাসিউরড নরমালি ওটাই কন্টিনিউ চলবে। এবং এখানে যেহেতু এলআইসি তে লেভেল প্রিমিয়াম, সেখানে ক্ষেত্রে তার প্রিমিয়ামটা পুরোটা স্প্যানেতে একই থাকবে। এবার আরেকটা প্ল্যান আছে যেখানে ক্ষেত্রে দুটো অপশন আছে, এটা হচ্ছে লেভেল প্রিমিয়াম অপশন, একটা হচ্ছে ইনক্রিজিং সাম অ্যাসিউরড অপশন। ইনক্রিজিং সাম অ্যাসিউরড অপশন যেটা এলআইসি করেছে সেখানে ক্ষেত্রে একটা স্টেজ পরে ওখানে কিন্তু প্রত্যেক 5 বছর ধরে ওর যে কভারেজটা আছে ওটা কিন্তু আমাদের বাড়তে বাড়তে যাবে এবং প্রত্যেকটা স্টেজেতে ওটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে। তো আমি যখন প্ল্যানটা নিচ্ছি আমি ইনক্রিজিং এর প্রিমিয়ামটা একটু বেশি, লেভেলেতে কম। তো সেখানে কিন্তু কারণ হচ্ছে এর পেছনে ইনক্রিজিং এর সুবিধা, যত বয়স বাড়ে আমাদের আমাদের ক্যান্সারের প্রবাবিলিটি বাড়ে, মানে আমাদের প্রোন টু ক্যান্সার আর বাড়ে, কারণ আপার এজেতে এটা বেশি। কারণ আমরা যদি ক্যান্সারকে রিসার্চ করি, আর এখন দেখা যাবে প্রস্টেট ক্যান্সার বা এই ধরনের যে ক্যান্সার এগুলো কিন্তু আপার এজে বেশি হয়। বা যদি আমি আজকে মেয়েদের ক্ষেত্রে বলি ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এগুলো মেন কম বয়সে হতে পারে, কিন্তু আপার এজেতে একটু বয়স বেশিতে হলে এগুলোর প্রবাবিলিটি আরো বেশি। যত বয়স বাড়ে তত কিন্তু এগুলো সমর্থ, অতএব এর প্রিমিয়ামও কিন্তু সেই অনুযায়ী আপার এজে নিলে প্রিমিয়াম বেশি। তো লোয়ার এজে যদি আমরা নিই, এই প্রিমিয়ামটাই আমার নেক্সট 30 বছরের জন্য কিন্তু ফিক্স থাকবে, এটা একটা বড় সুবিধা। এবং এটাতে আমরা সেকশন 80D তে ট্যাক্স বেনিফিট পেতে পারি অ্যাজ পার ওল্ড রিজন। এবং এছাড়া আমাকে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা হচ্ছে ক্যান্সারে, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি অ্যানালিসিস করি হেলথ ইন্স্যুরেন্সের 95% ডিজিজ মোটামুটি আমাদের 5 থেকে 10 লাখের মধ্যে হয়ে যায় আমার যা খরচা আছে। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে নি রিপ্লেসমেন্টের মোটামুটি 5 লাখের মধ্যে বড় হসপিটাল গুলোতে আজকে হয়ে যায়। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি ক্যান্সারেতে আজকে খুব অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট চলে এসছে, অনেক চিকিৎসা আছে, মানুষ বাঁচে। কিন্তু সব থেকে বড় হচ্ছে তার আর্থিক সহায়তা, সেই জায়গাটাতে মানুষ আজকে আর্থিক সহায়তা না থাকার জন্য অনেক মানুষ ক্যান্সারকে লড়তেই পারে না, ছেড়েই দেয়। সেখানে ক্ষেত্রে যদি আজকে তার একটা সাপোর্ট থাকে তাহলে কিন্তু অনেক দিন তারা লড়তে পারে এবং এটা একটা বড় জায়গা। এবং এই জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ক্যান্সারের জন্য শুধু ভারতবর্ষে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আলাদা করে তার প্ল্যান ডিজাইন করে নিয়ে এসেছে, যাতে এটা খুব সাধারণ কথা এবং এর অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করেছে। আমাদের আজকে স্মোকিং বা আদার্স যে যে কারণে ক্যান্সারের বাড়ছে, কারণ যার হয়ে যাবে সেই প্ল্যানটা নিতে পারবে না, কিন্তু যখন হয়ে যাবে এর ওপিডি খরচা বিশাল। মানে আমার বাড়িতে ট্রিটমেন্ট যেটা হচ্ছে তার খাওয়া দাওয়া, তার মেডিসিনস, তার বাড়ির যে ট্রিটমেন্ট, ওরাল কেমো, এরকম দেখা গেছে যে একটা মাসের থেকে 1 থেকে 2 লাখ টাকা তার শুধু এই ওপিডির খরচা। তো এটা তো আমার ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স কভার করে না। তো সেখানে ক্ষেত্রে লামসাম বেনিফিট বা মান্থলি বেনিফিট যদি পাওয়া যায় তবে কিন্তু এই ক্যান্সারটাকে আমরা লং টার্ম করতে পারবো। সেই হিসাবে এলআইসি যে প্ল্যানটাকে ডিজাইন করেছে ইট ইজ ওয়ান অফ দ্য ইউনিক প্ল্যান, যেটাতে আমি ইভেন আফটার ডিটেকশন আমি লামসাম বেনিফিট পাচ্ছি, তারপরেও কিন্তু মান্থ অন মান্থ, কারণ ওই সময় আমার কাজের ক্ষমতা নেই, আমি মানে এতেই রয়েছি, যার হচ্ছে সে তো বেরোতে পারছে না। তো সেখানে ক্ষেত্রে সে যদি একটা পিরিয়ডিক্যাল টাকা পায় তাহলে কি হবে, সে অন্তত কিছুটা তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট হবে টু মেনটেন তার লাইফস্টাইল। কারণ তার বা সংসার খরচা তো যদি এটা মেন ব্রেড উইনারে হয়, যে মেন ফ্যামিলির যে হেড তার যদি হয়, আর তার যদি বাকি কোনো মেম্বার যদি আর্নিং না থাকে, তাহলে তো তার ফ্যামিলিতে আরো অবস্থা প্রচুর, যখন ফ্যামিলি রুইন হয়ে যায়, বিলো পভার্টি লেভেল চলে যায়। তো এটা একটা বড় ইস্যু। তো আমার মনে হয় ইট ইজ এ মেজর কনসার্নিং এরিয়া। এবং অন এলআইসি ইনিশিয়েটিভ আমি বলবো যে যারা, এবং এই প্ল্যানটিতে যেটা আছে আমাদের একটা ওয়েটিং পিরিয়ড আছে, যেটা আমাদের প্ল্যান প্রথম নেওয়ার সময় যেটা তার ইনিশিয়াল এই ওয়েটিং পিরিয়ড 90 দিনের ওয়েটিং পিরিয়ডের পরে আমাদের প্ল্যানটা অ্যাক্টিভ হয়, মানে অন ডিটেকশন। এবং আরেকটা যেটা পয়েন্ট আছে যে অন ডিটেকশন যখন আমার ধরা পড়ে যায় এবং যখন ডিটেক্ট হয়ে গেল, তারপরে আমাদের কিন্তু একটা মানে 7 ডেজ আমাদের বেঁচে থাকার যে ব্যাপার থাকে সেটা একটা থাকে টু গেট অল দ্য ক্লেমস। এটা আমাদের একটা বেসিক। ক্লেম পেতে গেলে 7 দিন বাঁচতে হবে ডিটেকশন হওয়ার পরে।
এবং আমাদের ইনিশিয়াল জবে পলিসিটা নিচ্ছি, তার থেকে আমাদের এই ক্যান্সার 90 দিনের প্রথম পলিসি ওয়েটিং পিরিয়ডটা থাকে অন অ্যাপ্লিকেবল। এটা সব ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, নট অনলি ইন এলআইসি থাকে, যেটা থাকে না। এবং এখানে মেনলি যার ক্যান্সার হয়ে গেছে সেই প্ল্যানটা নিতে পারবে না, বা তার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেটাও ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যাওয়ার করতে হবে, জানাতে হবে। এরকম কিছু বেসিক টার্মস এন্ড কন্ডিশন প্ল্যানটাতে আছে। কিন্তু ওভারঅল যাদের এরকম ধরনের কোনো সমস্যা নেই, কম এজ, এবং তারা যদি এটা লং টার্মে খুব কম প্রিমিয়ামে কিন্তু এই কভারেজটা নিয়ে রাখতে পারে, যাতে ফিউচারে যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসেও দ্য ফ্যামিলি ক্যান স্ট্রাগল, বা তারা লড়াই করতে পারবে এই জায়গাটাকে। এটা একটা বড় অস্ত্র। তো এটাই মোটামুটি আমার যতটুকু মাথায় ছিল আমি শেয়ার করলাম রিগার্ডিং ক্যান্সার প্ল্যান। খুব গুছিয়ে ছোট্ট করে বুঝিয়ে দিলে, একটা দুটো পয়েন্ট একটু বোধহয় ক্লিয়ার করে দিলে ভালো হবে। 1 নম্বর হচ্ছে এর এন্ট্রি এজ বললে মিনিমাম কত? 20 বছর। 20 বছর। আর ম্যাক্সিমাম কত? 65। এইখানে দর্শক মন্ডলী একটা জিনিস বুঝে নিতে হবে, যে পলিসিটা 30 বছরের টার্মে নেওয়া যায়, কিন্তু 65তে কিন্তু 30 বছরের টার্ম হবে না। এইটাকে একটু শুভ্র বুঝিয়ে দাও না। কেউ যদি 65 বছর বয়সে প্রথমবার নেন, তিনি সর্বাধিক 10 বছর বোধহয় পাবেন না? 10 বছর পাবে। 75 তার ম্যাক্সিমাম সিজিং এজ। মানে যে বয়সেই নি, মানে 45 বছরের পর থেকে নিলে কিন্তু 29, 28 এইভাবে কমতে থাকবে। কাজে আলটিমেটলি এটা মানে মেন জিনিসটা আমি যেটা বুঝতে পেরেছি, যে এটা একটা অ্যাক্টিভ লোকের তার কর্মজীবনটাকে যাতে কভার করা যায় সেইভাবে বোধহয় এলআইসি ডিজাইন করেছে। মোটামুটি দেখো 25-30 বছর বয়সে লোকে চাকরি পেয়ে যায়, 60 বছর বয়সে রিটায়ার করে। তো ওই টাইমটায় 30 বছরের কভারটা দেয়া রইলো, যাতে একটা ফ্যামিলি একটু নিরাপদ থাকে, তাই না? একদম। আমার তো মনে হয় মানে এটা একটা খুব ইউনিক জিনিস যেটা বললে, সেটা হচ্ছে ওই 1% করে 120 মাস, মানে 120% অফ সাম অ্যাসিওর্ড, সেই টাকাটাও এলআইসি আলাদা করে দেবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মানে মানুষের জানা দরকার এবং সেগুলোকে কাজে লাগানো দরকার। তো এলআইসি আর একটা পয়েন্ট এটা, যেটা হচ্ছে যে লেভেল প্রিমিয়াম। মানে আমার আজ 30 বছরে তো যা প্রিমিয়াম আমি দিচ্ছি, আমি হ্যাঁ 50 বা 55 থেকেও সেম প্রিমিয়াম দিচ্ছি, কারণ অ্যাজ পার এজ স্ল্যাব কিন্তু আমার প্রিমিয়াম চেঞ্জ হচ্ছে না। এটাও একটা হ্যাঁ, কিন্তু ইউএসপি। এটা ঠিক। এলআইসির আমরা যে কোনো পলিসি যেরকম দেখতে পাই, ইন্স্যুরেন্সে যে কোনো একটা বয়সে একটাই যেরকম প্রিমিয়াম ধার্য হয়, পুরো 10 ইয়ারটায় অতদিন ধরে, সে 21 বছরই হোক আর 30 বছরই হোক, ততদিন ধরে ওই একই প্রিমিয়াম বরাদ্দ থাকে। এক্ষেত্রেও তাই। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। অন্যান্য যেগুলো হেলথ ইন্স্যুরেন্সের আনা, যে ক্যান্সার পলিসি বা ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স পলিসি, সেগুলো কিন্তু যথারীতি বয়সের সাথে সাথে প্রিমিয়ামটা বাড়তে থাকে, তাই না? একদম। আমার মনে হয় এটা একটু আলোচনা করা যাবে পরে কখনো, যে একটা মানুষের দুরকম পলিসি থাকা উচিত। একটা কথা একটু বলো, এইটা বলে আমরা শেষ করতে পারি। ধরো কারুর একটা হেলথ ইন্স্যুরেন্স বড় আকারে রয়েছে, সে তো ক্যান্সারের চিকিৎসা তার মধ্যে কাভার্ড হয়েই যাবে। একদম। তো সে তারপরে তার এই এলআইসি পলিসিটা কেন দরকার পড়বে? একদম খুব রেলিভেন্ট প্রশ্ন। যেটা আমি এর আগেই বলছিলাম কথাটা, যে আজকে আমাদের আমাদের যে নর্মাল হেলথ ইন্স্যুরেন্স, সেটা ইনডেমনিটি পলিসি। মানে আমার হসপিটালাইজেশনের যেটা কভার করবে। আমার আজকে ক্যান্সারের ক্ষেত্রে আমি কি কি কভার গুলো পাই, আমার যদি কোনো অপারেশন হয় সেটা পাবো, কেমোথেরাপি চললে সেগুলো পাবো, রেডিওথেরাপি চললে সেগুলো পাবো। কিন্তু এছাড়াও একটা হিউজ এক্সপেন্স আছে, এবং আমরা রিসার্চ করে দেখেছি যেখানেতে 50-60%, কেন 70% এর মতো খরচা, দ্যাট ইজ ওপিডি। মানে হ্যাঁ এর যে ওষুধপত্র বাড়িতে খেতে হয়, ওরাল কেমো বা আদার্স যা যা আছে, এবং এটা এতটাই বেশি, এই 70% কস্টটা হিউজ, এবং যেটা মেডিক্লেম কভার করে না। আমার যে পলিসিটা আমাদের আছে তাতে আমাদের ওই পার্টটা আমি পাবো না। তো আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় এলিমেন্ট, আমার যদি দুটো থাকে একসাথে, আমি ওই পার্টটা হসপিটাল পেলাম, আর এখানে তো আমি একদম। খরচার সাথে সম্পর্ক নেই, আমি লামসাম পেলাম, তাহলে আমি অন্তত কিছুটা সময় পর্যন্ত আমি তো আমার ওপিডি টাকে টেক কেয়ার করতে পারবো, আমার যে টাকাটা আমি নিশ্চয়ই লামসাম নিশ্চয়ই পাচ্ছি। সেটা নিশ্চয়ই। একটা এটা বড় সাপোর্ট হবে, যেটা খুব আমি। বড় সাপোর্ট একটা। কারণ ওষুধ বা অন্যান্য যেটা বললে, যে মানুষটা, কাজের মানুষটাই যদি আটকে যায়, বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, সেই বাড়িতে তো রুটির জোগাড়টাও হয় না। তো অন্তত কিছুটা কিছুটা অন্তত করা যেতে পারে। কাজে একটা সামাজিক দায়িত্ব হিসেবেও যারা এই প্রফেশনে আছেন, তাদের এটা প্রমোট করা উচিত বলে আমারও মনে হয়, তাই না? একদম। এবং আমি আমার কেস স্টাডিতে দেখেছি এরকম, আমি অলরেডি আমার চ্যানেলেও আমাদের কিছু ভিডিও আমরা এর আগে করেছিলাম, যেখানেতে লাইভ ইন্টারভিউ ছিল। যিনি ক্যান্সার করেছেন, তার কিছুদিন আগেই আমরা তার সাথে, সুস্থ লোক, এবং তারপরে ওনার বয়স 40-45, ওই এজে থেকে ওনার ধরা পড়লো একবার স্টেজ 4 ক্যান্সার। উনি 2 বছর 3 বছর
লড়াই করলেন, তারপরেতে রিকভার করলেন, আবার এটা রিল্যাপস করলো, করে এই লড়াইটা শেষ হয়ে গেল, 3-4 বছর পরে ডেথ হয়ে গেল। টোটালি 3-4 বছরে ওনার প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা ওনার খরচা হয়েছে। এবার যেহেতু একটা আমাদের কাছে হেলথ ইন্স্যুরেন্স ছিল, প্লাস অফিসের একটা ছিল, কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে, কিন্তু তারপরেও প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা একটা মিডল ক্লাস ফ্যামিলিতে অ্যারেঞ্জ করা, ইট ইজ রিয়েলি এ টাফ জব। ভয়ানক একটা কঠিন জিনিস। তো সেটা ওনাকে ফেস করতে আমরা দেখেছি। এটা একটা ঘটনা যেটা আমি এক্সাম্পল দিলাম। এরকম প্রচুর ঘটনা আছে আমাদের সাথেই দেখেছি, আমাদের কাইন্ডে দেখেছি। তো আমার মনে হয় এটা একটা বড় ইয়ে, যে যদি আমার এত টাকা তো এত খরচা হয়, আমরা হিসাব করে দেখেছি কম বয়সে যদি আমরা ইয়ে করি, এর প্রিমিয়াম অ্যাজ পার লোয়ার এজেতে খুবই কম, এবং সেখানে ক্ষেত্রে আমরা হয়তো দেখা যাবে যে মাসে হয়তো ৬০০ টাকা, ডেইলি 20 টাকা করে আমরা এই প্ল্যানটাতে আমি দিলে আমি এটা একটা ভালো কভারেজ আমরা এখানে পেতে পারি। coverage পাবো। তো এটা ওই একটা পয়েন্ট আমরা মনে রাখবো যে এই পলিসিটা কিন্তু ঠিক যেন টার্ম ইন্স্যুরেন্সের মতো, মানে ক্যান্সারের 4th স্টেজ মানে অ্যাডভান্স স্টেজ যখন ডিটেকশন হয়ে গেল, ক্যান্সার কিন্তু পলিসিটা তার পুরো টাকাটা মিটিয়ে দিল এবং সাথে সাথে পলিসিটাও শেষ হয়ে গেল, তাই না? হুম, তারপরে কিন্তু ওই মানুষটার, উনি বেঁচে থাকুন না থাকুন, কি ফার্দার বেঁচে থাকার পরে যদি দ্বিতীয় কোনো ক্যান্সারও হয়, তাহলে কিন্তু ওই পলিসি আর কাজ করবে না। তো এটাকেও মাথায় রাখতে হবে যে পলিসিটা যদি পুরোপুরি 100% সাম অ্যাসিওর যদি কোম্পানি মিটিয়ে দেয় সেরকম পরিস্থিতিতে, সেখানে তারপরে ওই যেটা বললে 120 মাস ধরে তার ফ্যামিলিকে টাকা দেয়া, ওটা তো ওই টার্মের মধ্যেই থাকবে, কিন্তু আলাদা করে আর নতুন করে পলিসিটা রান করবে না। পলিসিটার ওখানেই টেনিওর শেষ, এবং তারপরে ফ্যামিলি যে বেনিফিটটা পাওয়ার পেয়ে ওখানে শেষ হয়ে যাবে। তো ঠিক আছে শুভ্র, এটা মানে ভীষণ একটা আলোচনার দাবি রাখে। এ নিয়ে ইন ফিউচার আমরা আরো কিছু তথ্য পেলে অবশ্যই দর্শককে জানাবো। আর দর্শক, আপনারা আরো কি কি জানতে চান এ সম্পর্কে বা অন্যান্য ডিজিজ সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস করে জানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে ওই ঘন্টিটাও বাজিয়ে দেবেন, কারণ তাহলে আমরা যা নতুন ভিডিও ছাড়ছি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এটা করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং অবশ্যই শেয়ার করে দিন। ভীষণ বড় একটা জিনিস আমাদের দেশে ঘটে চলেছে বা বিশ্বে ঘটে চলেছে, হার্ট এবং ক্যান্সার। আজকে আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করলাম, ভবিষ্যতে বাকি ডিজিজ নিয়েও করব। ততক্ষণ অবধি গুড বাই।